তারাপীঠ তপবন পরিচালিত এক ঐতিহাসিক জলসত্র উপস্থাপিত হলো স্মৃতির মোড়ে। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শুভম সাউ, রাজদীপ সাউ এবং বিশেষ বিশেষ ব্যক্তিবর্গরা। তারাপীঠ তপবনের কর্ণধার পুরোচিত্রে বিনয় মহারাজ বললেন, এই কর্মে সকলকে এগিয়ে আসা উচিত, প্রত্যেককেই জলসত্রে সাক্ষী থাকা উচিত। উপস্থিত ছিলেন তারাপীঠ তপবনের প্রতিষ্ঠাতা শ্রী গুরুজি বিনয় মহারাজ, শ্রী সোনাই মা মনন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা লিপিকা সেন চ্যাটার্জি এবং ছিলেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার খান মহাশয়, প্রাক্তন পৌর প্রধান শ্রীবাস চন্দ্র ঘোষ মহাশয়, শ্রী রবীন্দ্রনাথ মল্লিক, শ্রীমতী সাথী ঘোষাল মহাশয়, অনিমেষ শাস্ত্রী, ডক্টর অজিত নিয়োগী, অভিজ্ঞান চাচার্য মহাশয়, অভিনেত্রী চান্দ্রী, শ্রী ব্রক্ষানন্দ অরিন্দম গোস্বামী মহাশয়, জয়দেব মান্না, তানিয়া চ্যাটার্জি, গৌতম পাল, পৌর প্রধান সুবিমান বসু সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিরা। আমরা তারাপীঠ তপবনের পক্ষ থেকে আজ 30শে এপ্রিল আমরা এক জলসত্রের আয়োজন করেছি। এই জলসত্র আমাদের পুরো গরমকালই সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। যেমন আজকে এখানে আছে, 3 তারিখে আমাদের তারাপীঠে আছে, 7 তারিখে তারাপীঠে আছে, আবার 11 তারিখে আমাদের সিঁথির মোড়ে আছে, তারপরে 24 তারিখে আমাদের শিলিগুড়িতে আছে, তারপরে আবার 30শে মে আমাদের বাগনানে আছে। তো আমরা তারাপীঠ তপবনের পক্ষ থেকে 365 দিন এই ধরনের সমাজসেবামূলক কাজ করে যাই। আপনারা প্রত্যেকে জানেন যে সময় কোভিডের একটা বাজে সিচুয়েশন ছিল, ওই সময় কিন্তু আমি বা আমার সদস্যরা কেউ থেমেছিলাম না। আমরা কিন্তু পশ্চিমবঙ্গে যত থানা ছিল প্রতিটা থানা আমরা স্যানিটাইজ করেছিলাম। 2-4টে থানা হয়তো বাদ গেছে, তা নাহলে সারা পশ্চিমবঙ্গে যত থানা ছিল আমরা স্যানিটাইজ করেছি। এবং আজকে এই মহৎ কাজে আমাদের কাছে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গরা উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন বাসবচন্দ্র ঘোষ মহাশয়, বিশেষ সমাজসেবক এবং এক্স পৌর প্রধান, ওখানে একটু দেখিয়ে নিন ওনাকে। তার পাশে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট জ্যোতিষী এবং তন্ত্রগুরু রথীন মল্লিক মহাশয়। তাছাড়া তারাপীঠ তপবনের যুবা সেলের আমার সুপুত্র, যুবা সেলেরও প্রেসিডেন্ট শুভম সাউ, তাছাড়া ভাইস প্রেসিডেন্ট আছে আমাদের রঞ্জিতানন্দ। আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে এই বিশাল গরমে আমাদের প্রত্যেকটা সদস্যরা, আমরা আমার স্বর্গীয় বাবা পান্নালাল সাহু মহাশয়, জ্যাঠামশাই জওহরলাল সাহু, হীরালাল সাহু, জেঠিমা সীতা দেবী সাহু, সাবিত্রী দেবী সাহু, এনাদের স্মৃতি রক্ষার্থে আমরা আজকে এই পথচারীদেরকে জল এবং গ্লুকন ডি আমরা দেব প্রত্যেককে। বাস আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই, আমরা যেভাবে এগোচ্ছি প্রত্যেকটা মানুষ যদি এই গরমের মধ্যে এগোতে পারে এই মহৎ কাজ নিয়ে, তাহলে দেখবেন যে সানস্ট্রোক হচ্ছে, নানান রকম সমস্যাগুলো যেসব হচ্ছে গরমে, এই জিনিস থেকে আমরা সবাই রেহাই পাবো। ভালো থাকবেন। হ্যালো কলকাতা লাইভ উইথ তারাপীঠ তপবনের প্রতিষ্ঠাতা গুরুজি শ্রী বিনয় মহারাজ, একজন প্রথম শ্রেণীর। আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন আমার দাদা বিশিষ্ট জ্যোতিষী রথীন মল্লিক মহাশয়। তারাপীঠ তপবনের ব্যাপারে 2-4টে কথা ওনার থেকে আমরা শুনে। মুখং করতি বাচলম পঙ্গুলঙ্গায়তে গিরিম যৎকৃপতমং বন্দে পরমানন্দ মাধব। আমি মহামহোপাধ্যায় আচার্য রথীন্দ্র কুমার মল্লিক মহাশয়, জ্যোতিষ জগতের যারা আজকে প্র্যাকটিস করছেন, জীবিত আছেন, তাদের মধ্যে বয়সে হয়তো সবচেয়ে বড় আমি, কিন্তু জ্ঞানে হয়তো অনেক কম। আজকে যে কাজে আমি এসছি, একটু আগে একটা শ্লোক বলেছি যে পরমানন্দ মাধবের যদি কৃপা থাকে, তো এই তপবনের মাধব হচ্ছে আপনাদের গুরুজি আর আমার ভাই বিনয়। আপনাদের গুরুজি বিনয় মহারাজ আর আমার অত্যাধিক আদরের ভাই। দিনান্তে একবার দাদা কেমন আছো বা হোয়াটসঅ্যাপ হোক বা মেসেঞ্জারে হোক খোঁজ খবর নেয়। তা বিনয়কে আমি যতদিন দেখেছি, জবের থেকে আমার পরিচয়, আমি গর্ববোধ করি যে এরকম একটা ভাই আছে যে নাকি আস্তে আস্তে তপবনের মতন এত একটা সুন্দর জায়গা, সে গ্রীষ্ম বর্ষা সব সময় তপবন সবার পাশেই আছে। এবং শুধু তপবনের বিনয়কে ধন্যবাদ জানিয়ে তো আমার কোনো লাভ নেই, হচ্ছে আমার ছোট ভাই। আমি ধন্যবাদ জানাই ও সাথীদের, কি অক্লান্ত পরিশ্রম করছে তারা। আমার ভাইপো একটু আগেই বাইট দিয়েছে আপনাদের সামনে, অপূর্ব, আমি দেখে আমি মুগ্ধ। এখানে গুণীজনরা আছেন, তারা আরও বলবেন। আমি শুধু এইটুকুই বলবো, আপনারা যারা মিডিয়া, আপনারাই কিন্তু তুলতে পারেন আমার ভাই বিনয়কে, আপনারা তুলতে পারেন আমার সাধের তপবনকে। আগামী দিনে এইরকম প্রচুর প্রোগ্রাম করব।
আরও বিনয়ের পাশে আমি থাকার চেষ্টা করব। বয়স আমার 86 বছর, জানি না কদিন থাকতে পারবো, তবে বিনয়ের ডাক আমি ছাড়তে পারবো না। যখন কালকে আমি শুয়েছিলাম জ্বরে, তখন বিনয় বলল, দাদা তুমি আস। নমস্কার, আমি শুভম সাহু, তারাপীঠ তপবনের যুবা সেলের আমি প্রেসিডেন্ট। এক্ষুনি আমার বাবা যেমন বললেন যে অনেক জায়গায় আমাদের এরকম মহৎ কাজ চলছে এবং বাবা এই কাজ আমাদের এনজিও তরফ থেকে অনেক আগে থেকে করে আসছে। আর ছোটোবেলা থেকেই আমার সামনে থেকে দেখা বাবাকে, আর পরবর্তীকালে এখন এই সময় বাবা যে কাজগুলো করেছে সেগুলো দেখে আমিও প্রেরিত হয়ে বাবার সঙ্গে এখন আমিও যোগ দিয়েছি, আমিও করছি। আর আমাদের এই গরমে আজকের দিনে এত গরম পড়েছে, হয়তো বিগত এত বছরেও এরকম গরম পড়েনি। প্রথমবার এরকম এত গরমে যে ভাই বোনেরা রাস্তার মধ্যে কাজ করছে, কাকু জেঠু দিদি যারাই কাজ করছে, তাদের হাতে আমরা যে জলের বোতল তুলে দিচ্ছি এবং তারা যে তাদের মনের ভেতর থেকে নিজেদের যে ব্লেসিংটা দিচ্ছে, আমাদের এই কাজের আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সেটাই, যাতে আমরা তাদের মুখে একটু হাসি এবং তাদেরকে একটু সাহায্য করে দিতে পারি। তারা যাতে তাদের মন থেকে কিছু ক্লান্তি দূর করতে পারি এবং তারা যেন তাদের মন থেকে আমাদেরকে ব্লেসিং করে, আমরা এটাই চাই। আর পরবর্তীকালে আমাদের এই জলসত্রের উৎসব তারাপীঠ বাগনান এখানেও 11 তারিখ আবার পালিত হবে। প্রত্যেকটা কাজের পিছনে একটা করে উৎসাহ থাকে। এই কাজ যে কাজগুলো তোমরা করছো, এটা একটা আত্মতৃপ্তি কাজ। এই কাজগুলো করার পর কতটা আত্মতৃপ্তি অনুভব করো? অ্যাকচুয়ালি এই কাজগুলো করতে থাকা, এখন আমাদেরও গরম লাগছে, আমরাও খাটছি, আমরাও করছি, কিন্তু পরবর্তীকালে এখানে যখন ভিড় হবে, এখানে সবাই আসতে হাত বাড়াবে জলের বোতল নেওয়ার জন্য, আমরা সেটা এগিয়ে দেবো, তখন আমাদের এত ভালো লাগবে এবং তারা যখন বলবে বাবা ভালো থেকো, সেই জিনিসটা আমাদের জন্য কতটা বড়, কতটা ভালো সেটা আমরাই জানি আর আমরাই বুঝতে পারি। তখন এই ঘাম টাম এগুলো সব এগুলোই বড় হয়ে যায় আমাদের। কিন্তু এই তারাপীঠ তপবনে আজকে এই মহৎ কাজে সাক্ষী হতে চলে এসেছেন চান্দ্রিক ঘোষ মহাশয়া। আপনারা সকলে জানেন, আপনারা বড় পর্দায় ছোট পর্দায় সবসময় দেখেছেন। আমি একটি ফোন করেছিলাম চান্দ্রিকে, চান্দ্রি এরকম আমরা একটা সোশ্যাল ওয়ার্ক করছি, ও শুনেই এসছে, আমার তারাপীঠেও যায়, আমার সাথে খুব ভালো সুসম্পর্ক। তারাপীঠ তপবনের এই মহৎ কাজের জন্য 2-4টে কথা। নিশ্চয়ই, মানে প্রথম কথা হচ্ছে যে আমি খুবই নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে গুরুজির মতো একজন মানুষের সঙ্গে আমার এই জীবনের চলার পথে আর কি আলাপ হয়েছে, যোগাযোগ হয়েছে। এবং আমি তো অবশ্যই তারাপীঠে তপবনে, গুরুজির তপবনে আমি গেছি এবং সেখানে আমি কয়েকদিন ছিলাম। সেখানকার অনুষ্ঠান, উনি যেভাবে প্রত্যেক ভক্তরা যেমন আসেন, যে আসে তাদের প্রত্যেককে এত আন্তরিকভাবে আপ্যায়ন করা থেকে শুরু করে, এবং উনি এত সুন্দর একটা কনসেপ্টে তপবনটা বানাচ্ছেন এবং এখানে বৌদি আছেন, ওনার ছেলে, মানে ওদের পরিবারের প্রত্যেকেই এত আন্তরিক। ওখানে ব্যাম্বু দিয়ে আলাদা আলাদা সব কটেজেসের করা হচ্ছে, কারণ আমরা জানি যে ব্যাম্বু নানা রকম সাইন্টিফিক কারণে আমাদের শরীরের জন্য, মনের জন্য খুব ভালো। তো সে তো গেল আমাদের তারাপীঠের তপবন নিয়ে কথা। এবং আজকে এখানে কলকাতায় আমরা বরানগরের কাছে, সিটির মোড়ের কাছে রয়েছি। এত গরম পড়েছে, দেখুন গরমে তো আমরা সবাই কষ্ট পাচ্ছি, কিন্তু গুরুজির মতো কতজন ভাবছেন এই যে তপবন থেকে, এই যে গুরুজির তরফ থেকে, এই যে প্রচেষ্টা কমিটির তরফ থেকে যে গরমের মধ্যে মানুষ যে আসছে তাকে জল দেওয়া বা গ্লুকোজ ওয়াটার দেওয়া, এটা তো একটা দারুণ ব্যাপার। এরকম কথা সত্যিই খুব একটা কেউ ভাবে না। তো আমি এটাই চাইবো, ঈশ্বরের কাছে, মায়ের কাছে চাইবো যে গুরুজির মন এবং যেভাবে উনি মানুষের পাশে আছেন বা পাশে আছেন, সেভাবেই যেন আরও অনেক অনেক দিন থাকতে পারেন এবং অনেক অনেক ভালো কাজ করতে পারেন। আমি আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। Hello Kolkata, live with Chandri Ghosh, popular actress supporting the cause of Jal Chhatro, presented by Guruji Sri Binoy Maharaj. আমাদের কাছে আমরা পেয়েছি আমার খুব প্রিয় এবং খুব কাছের দাদা বাসবচন্দ্র ঘোষ মহাশয়। এনার ব্যাপারে 2-4টে কথা না বললে নয়। ইনি এখন আমাদের এক্স পৌরপ্রধান ছিলেন, কিন্তু ওনার যখন নেতৃত্ব ছিল, ওই নেতৃত্বে যেভাবে আমি কাজ দেখেছি, আমরা ভীষণ মুক্ত। আজও আমরা যখন ওই ঘোষপাড়া, মানে ওনার এরিয়া থেকে যখন যাই, আমরা ওনাকেই মিস করি সব সময়, যে এই ধরনের কাউন্সিলর আমরা, মানে আমি আমার জীবনে প্রথম দেখেছিলাম যে দরকার পড়লে নিজেও ট্রেনে হাত দিয়ে এরকম কাজকর্ম করতেন। আমাদের দুর্ভাগ্য, উনি আমাদের এখন কোনো পদে নেই, কিন্তু আমাদের সঙ্গে আছেন।
আর আমাদের যে কোনো ধরনের সমাজসেবায় উনি সবসময় থাকেন। 12 মাস ওনারও অনুষ্ঠান চলতে থাকে। দাদার বিষয়ে বেশি কিছু বলবো না। মা তারার কাছে আমি গুরুজি বিনয় মহারাজ ব্লেস করব যাতে উনি আবার নিজের জায়গায় ফিরে আসতে পারেন। দাদাকে 2-4টে কথা বলবো। দাদা এইমাত্র উনি যেটা বললো যে আপনি কোনো পদে নেই, কিন্তু পদটা বড় না, মনটা বড়। আপনি যেভাবে মনে সবার জায়গা রেখে দিয়েছেন সেই ব্যাপারে কিছু বলবেন? অ্যাকচুয়ালি বলতে গেলে যেমন মানুষের পাশে, মানুষের সাথে, অসহায় মানুষ তাদের পাশে আমাদের থাকা কর্তব্য। এই যে আজকে তারাপীঠ তপোবনের পরিচালনায় বিনয় মহারাজ যে উদ্যোগটা নিয়েছে জলসত্রে, আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তাপপ্রবাহ, প্রায় 42 থেকে 48 ডিগ্রি উঠবে, কাগজেও দিয়েছে, কালকে খবরেও 100 বছরের 100 বছরের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। সেখানে আজকের একটা উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, যে মানুষের হাতে একটা জলের বোতল, একটা গ্লুকোজের জলের বোতল দেওয়া এবং মানুষেরা জল প্রদান করা, এটা বিরাট ব্যাপার। বহু মানুষ সানস্ট্রোকে মারা যাচ্ছে। আর একটা জিনিস বলবো যে বিনয় মহারাজের মাহাত্ম্যটা অনেকেই জানে না। আমার ওয়ার্ডে যেটা বললো যে আমার ওয়ার্ডটা খুব সুন্দর, আমি অনেক কাজ করেছি, সে আমার ওয়ার্ডে একটি ছেলে অসহায়, মানে তার দৃষ্টি নেই, দৃষ্টিহীন, তাকে যেভাবে রেখে দিয়েছে, একটা মধ্যবিত্ত বাড়িতে যেভাবে রাখে, তাকে কাজ দেওয়া, তাকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, তার মধ্যে তাকে তারাপীঠে নিয়ে যাওয়া, আমি অভিভূত। এবং সেই মানুষটা যার পাশে কেউ ছিল না। আমি যখন কাউন্সিলর ছিলাম, আমরা এটা করিয়েছিলাম, ওনার একটা মেন একটা অপারেশন ছিল, সেটা আমরা